আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। কিন্তু যেই হারে বন্যা দেখছি আমি মনটা ভালো নেই। তো খবরে দেখছি যে কত মানুষের দোকান, কাপড়-চোপড় নষ্ট হয়ে গিয়েছে। তারপরে মুদি সদাইগুলো নষ্ট হয়ে গেছে বন্যার পানিতে। কত মানুষ আশ্রয় পাচ্ছে না। কত মানুষ কষ্ট করছে পানির মধ্যে। তো আল্লাহ তো আমাকে হাজার গুণে খুবই ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমরা অনেকেই তার চেয়েও বেশিও ভালো আছি। তো যাই হোক, আমরা আল্লাহর কাছে সবাই শুকরিয়া আদায় করি যে আল্লাহ এই দুর্দিনেও এই সময় আমাদেরকে ভালো রেখেছেন। কারণ কত মানুষ কপাল হাত দিয়ে মাথায় বসে আছে। তো পুরুষ মানুষ কিন্তু খুব মন কঠিন হয়, তারা সহজে কান্না করে না, ভেঙে পড়ে না। মহিলারা যেমন অল্পতেই কান্না করে দেয়, কষ্ট বুকে নিয়ে রাখতে পারে না বেশিক্ষণ, মানুষকে বলে দেয়। কিন্তু পুরুষ মানুষ কিন্তু নিজের কষ্টটা নিজের মনের মধ্যেই রেখে দেয়। তারপর সহজে কান্না করে না, অতিরিক্ত কষ্ট না পেলে। তো এরকম অবস্থা আর কি। আমি অনেক মানুষকে দেখে আমার খুব খারাপ লাগছিল। তো যদিও আমি তেমন টিভি দেখার সময় পাই না, মোবাইল করার সময় পাই না, তাও যতটুকু দেখছিলাম আর কি, খুবই খারাপ লাগছিল আর আফসোস হচ্ছিল। তো আমাদের যে বড় বড় মানবতার ফেরিওয়ালারা ছিলেন, তারা তো এখন আর বন্যায় সাহায্য করতে পারছেন না, কারণ তারা তো নিজেরাই পালিয়ে বেড়াচ্ছেন, এরকম অবস্থা। আর যারা আছেন নতুন করে মানুষের পাশে এগিয়ে দিচ্ছেন, তাদের নিয়ে অনেক মানুষ মশকরা করছে। এগুলো আসলে ঠিক না। কারণ আমরা যেটা আমরা ভালো কিছু পারি না, কেউ ভালো কিছু করলে সেটা আমাদের সহ্য হয় না, তাদেরকে কতক্ষণে আমরা ডাউন করব, ছোট করব, সেটা নিয়েই পড়ে থাকি। এটা কি বলুন ঠিক? এটা একেবারেই ঠিক না। আমরা যে যা পারি, যেই কাজই পারি না কেন, ছোট বড় যেই কাজই হোক না কেন, কেউ যদি করে তাকে সাপোর্ট করা উচিত, পাশে থাকা উচিত। পাশে না থাকুন, আপনি ১ টাকা দিয়ে সাহায্য করার দরকার নেই, কিন্তু আপনি যেই সাহসটা তাকে দিবেন, সেই সাহসটাতেই কিন্তু সে অনেক ভালো কিছু করতে পারবে। এটা আপনার মানতেই হবে। কারণ আমিও যে সবসময় বলতাম না যে আমার হাজব্যান্ড আমার পাশে থাকে, সাপোর্ট করে যে কোনো কাজে। রান্না কিন্তু আমি আগে ভালো পারতাম না। তারপর আমার পড়াশোনা, যে কোনো কাজই আমি করতে যাই, আমি নিজেকে কেমন ছোট মনে করে ফেলি। কিন্তু আমার হাজব্যান্ড বলে যে না, তুমিই পারবে, তুমিই পারবে, বা তুমি পেরেছো, এত মজা হয়েছে রান্নার বিষয় হলে। সব কিছু মিলে সাপোর্ট করে। তো যার কারণে আমি মনে হয় তখনই পেরে গিয়েছি। তো আর কেউ ভালো বলুক আর নাই বা বলুক। তো এই হচ্ছে আজকের খাবার দাবার, সন্ধ্যার নাস্তা ডিম। আজকে দুপুরে ডিম খাইনি আমি। ডাক্তার আমাকে 2টা থেকে 3টা ডিম খেতে বলেছিল, সেটা আপনাদের কয়েকবারই বলেছি। তো এই হচ্ছে আজকের ভিডিও। জানি না কতটুকু আপনাদের ভালো লেগেছে। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, ক্ষমার চোখে দেখবেন। সবাই ভালো থাকবেন, সবাই বন্যার্তদের জন্য দোয়া করবেন। আল্লাহ জানি সবাইকে হেফাজত করেন, ভালো রাখেন, সুস্থ রাখেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।